জেলার মানুষদের কথা চিন্তা করে পুরুলিয়া জেলা পুলিশ দীর্ঘ ২.৫ বছর আগে শুরু করেছিল আস্থা প্রকল্প। জেলার সামগ্রিক উন্নয়নের কাজে যে ক্রিটিক্যাল গ্যাপ আছে তা পূরণ করার জন্যই এই প্রকল্প তৈরি করা হয়। অর্থাৎ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো বিভিন্ন কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, সেগুলি আম জনতার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আস্থার পথ চলা শুরু হয়। শুক্রবার পুরুলিয়ার বাগমন্ডিতে ছাতাটার ময়দানে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আস্থা প্রকল্পের খাটিয়া বৈঠক হয়। সেখানেই সাধারণ মানুষের উপচে পড়ে ভিড়। সম্প্রতি এই প্রকল্পের মধ্য দিয়ে অযোধ্যা পাহাড় ও পাহাড়তলি এলাকায় একাধিক রাস্তার কাজ চলছে। তার মধ্যে বড়গড়া আমকচা উল্লেখযোগ্য। রাস্তার জন্যই বড়গড়া বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পুলিশ সুপার সেখানে গিয়ে মানুষজনের সমস্যার উপলব্ধি করে জেলা প্রশাসনের নজরে আনেন। তারপরে ওই এলাকার রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়। পাহাড়ের মানুষজনের মধ্যে উস্কানি দেওয়ার কাজ চলছে বহিরাগতদের। কিছুদিন আগেই ওই বহিরাগতরা পাহাড়ে এলে সেখানকার মানুষজনদের হাতে ঘেরাও হন। তাই খাটিয়া বৈঠক থেকে পুরুলিয়ার পুলিশ সুপার ফের বলেন যে উন্নয়নের কাজে যারা বাধা দেবেন তাদেরকে বরদাস্ত করা হবে না। কার্ড করাই, হ্যান্ডিক্যাপ কার্ড করাই এবং তাদেরকে ইনক্লুড করাই মানবিক প্রজেক্টের মধ্যে। আমরা জেনেছি অনেকে অযোধ্যা পাহাড় এবং পাহাড়তলির অনেক ছেলে মেয়ে আধার কার্ড নেই। আধার কার্ড করার জন্য অনেককে রাঁচি যেতে হয়, তার জন্য এই ঝামেলা পোহাবে না বলে আধার কার্ডটাই করেন। পশ্চিমবঙ্গ সরকারের এত যে প্রজেক্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, বৃদ্ধদের জন্য জয় জোহার, তারপর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমরা যদি আধার কার্ড না থাকে আপনি কি করে থাকবেন? এটা কন্টিনিউয়াসলি আমরা আস্থার প্রজেক্টগুলো করে থাকি। এই যে খাটিয়া বৈঠক আমাদের কন্টিনিউয়াসলি হয়, যাতে আমরা যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডেভেলপমেন্টাল প্রজেক্টগুলো আছে সেগুলো যাতে প্রপারলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, বা যে সমস্ত প্রজেক্টগুলো আছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা বা অন্যান্য স্বাস্থ্যসাথী, মানবিক, সেই তার যেন সুবিধাগুলো এরা প্রপারলি পায়, তার জন্য আমরা কন্টিনিউয়াস এদেরকে ব্রিফ করি, অ্যাওয়ার করি, অ্যাজ ওয়েল এজ এদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে আনি। রাস্তাঘাট, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সেগুলো আমরা যতটা পারি কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেগুলোকে মিট আপ করার চেষ্টা করি। তো সেটারই আরেকটা আজকে একটা খাটিয়া বৈঠক বা আস্থার একটা মিটিং ছিল। উন্নয়নে বাধা এলে ছেড়ে কথা বলা হবে না, আপনি পরিষ্কার বেশ কিছু জায়গা থেকে আমরা শুনেছি যে এখানে আমরা যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট, এটা নিয়ে এই যে আমরা আগেই বলেছি যে এখানকার যে সমস্ত জনগণ আছে তাদের কণ্ঠ হিসাবে বা তাদের কমিউনিকেশনের যে প্রবলেমটা আছে সেটা আমরা সেই গ্যাপটাকে মেট আপ করার জন্য পুলিশ অগ্রণী ভূমিকা নিচ্ছে। সেখানে বেশ কিছু বিচ্ছিন্নবাদী লোকজন বা কিছু লোকের মদতপুষ্ট হয়ে কিছু বহিরাগতর বুদ্ধি নিয়ে বেশ কিছু লোক এটাতে একটা সবসময় প্রবলেম করার চেষ্টা করে যে পুলিশ কেন ডেভেলপমেন্টে আসছে বা উন্নয়নের সঙ্গে কেন যুক্ত হচ্ছে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে উন্নয়ন এবং আইন শৃঙ্খলা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো পুলিশ তো ডেভেলপমেন্ট ইস্যু দেখবেই, কারণ ল্যাক অফ ডেভেলপমেন্টের জন্য একটা সময় এই জায়গাটা ডিস্টার্ব ছিল। আজকে আমাদের গভর্নমেন্ট যে উন্নয়ন করেছে, এই রাস্তার প্রত্যেকটা গ্রাম, এই অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটা গ্রাম আজকে রাস্তা দ্বারা কানেক্টেড। তো এটার সুফল আমরা পেয়েছি। আমরা দেখেছি এর ফলে যে ইনসার্জেন্সি ছিল সেটা আজকে একদম জিরোতে এসছে, আজকে নেই। আবার এই ল্যাক অফ ডেভেলপমেন্ট যদি হয়, ল্যাক অফ কমিউনিকেশন হয়, তাহলে তার সুযোগ নিয়ে আবার ইনসার্জেন্সি হবে, আবার ভায়োলেন্স হবে। তো পুলিশ শিট এটাতে চুপচাপ আইডিয়ালি আমরা বসে থাকতে পারি না। তো আমরা ডেভেলপমেন্ট, আমাদের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, এগুলো যখন একই সাথে ইন্টেন্ডেম কাজ করবে তখনই এই ব্যাপারটাকে আমরা থোয়াট করতে পারবো, এটাকে অ্যাভয়েড করতে পারবো। তো এই সমস্ত উন্নয়নের প্রশ্নে যারা ইললজিক্যালি এসে বা অমূলকভাবে বাধা দিচ্ছে, আমি আগেও বলেছি এখনও বলছি, তাদেরকে আমরা স্পেয়ার করবো। আগামী দিনে পুলিশের পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে এই এলাকাতে? এইরকম আগামী দিনের জন্য নয়, এটা কন্টিনিউয়াস একটা এফোর্ট আছে। কন্টিনিউয়াসলি আমরা একটাই কথা বলেছি, পুলিশ ডাইরেক্টলি তো ডেভেলপমেন্ট করে না, কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে আমাদের জাস্ট একটা কি বলবো, প্যাচ আপ করার দরকার, আমরা সেই জায়গাগুলোতে যে আমরা কথা বলি, বিভিন্ন সমস্যাগুলো আমরা তুলে আনি, যেগুলো আমাদের মনে হয় যেগুলো মিট আপ করার খুবই প্রয়োজন আছে, সেগুলো নিয়ে আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি এবং কথা বলে সেগুলোকে পার্সু করি, সেই কাজগুলো আমরা করাই। আপনারা দেখেছেন রিসেন্টলি আমরা বেশ কিছু কাজ আমরা হাতে তার ফল পেয়েছি। কুন্টার থেকে যে ছাত্রাজারা রাস্তা সেটা মেরামত হয়ে গেছে, বড়গড়া থেকে আমকোচা রাস্তা হয়েছে, ওখানে গুরুর ঝর্ণাতে চেকড্যাম হচ্ছে, রাঙাটু বাড়েল রাস্তা হচ্ছে, বেশ কিছু পাহাড়ের আমাদের আদিবাসী বোনেরা তাদের হোস্টেলের যে সমস্যা ছিল সেটা মিটেছে। এই সমস্ত আমাদের আরও অনেকগুলো পাইপলাইনে আছে, যে সমস্ত প্রজেক্টগুলো পাইপলাইনে আছে, তার মধ্যে আমাদের তেলিয়াভাষায় যে হসপিটাল তার ইনডোর করার আমরা চেষ্টা করছি, সেখানে আমরা চেষ্টা করছি বেডের ব্যবস্থা করার জন্য, সেখানে আরও বেশি স্বাস্থ্য পরিষেবা যাতে ভালোভাবে পাওয়া যায় সেটার চেষ্টা করছি। আমরা রাঙাতে যে স্কুল আছে
তার বাউন্ডারি করার জন্য সেখানে এখন স্কুলটার হোস্টেলটা ফাংশনাল নেই, সেই হোস্টেলটাকে ফাংশনাল করা। রাঙা তেলিয়াবাসা আমরা অলরেডি ফাংশনাল করেছি, অযোধ্যার উপর আছে, অযোধ্যা একটা গার্লস হোস্টেল হয়ে গেছে অলমোস্ট, সেই এবার শুরু হবে গার্লস হোস্টেলটা, সেটা আমরা শুরু করার চেষ্টা করছি যাতে অযোধ্যার বোনেদের আর বাইরে গিয়ে পড়াশোনা না করতে হয়, বাইরে গিয়ে থেকে না পড়াশোনা করতে হয়। আপনি আধার কার্ডের একটা সমস্যার কথা বলছেন। বেশ কিছু লোক এখানে তাদের অ্যাওয়ারনেসের প্রবলেমের জন্য আধার কার্ড হয়তো করাতে পারেনি, তো আমরা একটা শিবির করাচ্ছি, সেখানে আধার কার্ড তাদেরকে দেওয়া হবে। বাঘমুন্ডির এলাকার মানুষজন বলছেন পুলিশের সঙ্গে তাদের এরকম বৈঠক মাঝে মধ্যে হলে খুব সুবিধা হয়। তারা নিজেদের সমস্যাগুলো পুলিশের সামনে তুলে ধরতে পারেন, এতে তাদের থমকে যাওয়ার কাজ সঠিকভাবে সম্পন্ন হবে। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। নাম বলবো? আসলে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছিলি 1 বছর আগে, এখনো পর্যন্ত কোনো টাকা পাইনি আমি। এখানে ওই অভিযোগ জানাতে এসেছিলি যে টাকা পাইনি আমি। কি বলেছেন ওরা? বলেছেন যে কম্পিউটার দিয়ে চেক করান, যদি লোড হয় নাই তাহলে আবার অ্যাপ্লাই করুন, হয়ে যাবে বলেছে। হ্যাঁ। কোথায় এসেছিলেন এখানে? এইখানে এসেছিলি ওই এসপি সাহেব দেখাইছিল আমাদের ওই সমস্যা কিছু ছিল রাস্তার নিয়ে, তো একটা দরখাস্ত দিলি এসপি সাহেবের হাতে, মানে ওই হরি মন্দির থেকে মহাদেব বেড়া টু রাস্তাটা যেমন আমাদের হয়। কোন গ্রামে? খিরাবেড়া। আমাদের রাস্তা একদম মানে বেহাল অবস্থায় আছে, রাস্তার কোনো ঠিক নাই, মানে বর্ষাকালে চলাফেরার জন্য খুব অসুবিধা, তার জন্য আমাদের এইখানে আসা। ক্যাম্পে কি জানিয়েছেন আপনারা? ক্যাম্পে লিখিত আকারে জানালি, এসপি সাহেবকে ডাইরেক্ট হাতে দিয়েছি। কি বললেন? হ্যাঁ, বললি স্যার এইটা আমাদের রাস্তাটার ব্যাপারে একটু লক্ষ্য রাখুন, রাস্তার কাছে আমাদের হই। তিনি কি বলেছেন? হ্যাঁ বলল, রাস্তা হবে। হ্যাঁ আশ্বাস পেয়েছেন? হ্যাঁ আশ্বাস পেয়েছি। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ উন্নয়নের কাজে সামিল হয়েছে। রাজ্যের পালা বদলের পর থেকে এদিন এই খাটিয়া বৈঠকে পুলিশ সহায়তা কেন্দ্র, বন দপ্তরের অরণ্য সম্বন্ধীয় সমস্যার নিষ্পত্তি, ভূমি সমস্যা সমাধান এবং অন্যান্য সমস্যার নিষ্পত্তির জন্য প্রশাসনিক সহায়তা কেন্দ্র মিলিয়ে মোট 5টি স্টল ছিল। অনুষ্ঠানে ছিল ঝালদার মহকুমা শাসক রাখি বিশ্বাস। এই খাটিয়া বৈঠকে বারেরিয়া, পাথরডি, গোসাইডি সহ বিভিন্ন গ্রামের মানুষজন ছিল। বৈঠকে অংশ নেন অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির সদস্যরাও। বাঘমুন্ডি থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়ার মিরর।